শ্রমিকদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা রণক্ষেত্র নিউ টাউনের কদমপুকুর এলাকা। একটি নির্মাণ সংস্থার শ্রমিকদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটনায় অন্তত 6 থেকে 7 জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা রণক্ষেত্র নিউ টাউনের একটি এলাকা এবং নির্মাণ সংস্থার শ্রমিকদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 থেকে 7 জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মারামারির ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, যে ছবি আপনাদের সামনে রেখেছি, নির্মাণ সংস্থার অস্থায়ী লেবার রুমেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত, ঠিক কি কারণে পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হয়ে উঠলো, কি জানতে পারছো? দেখো, কি কারণে দুটো শ্রমিক গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে তার রাত পর্যন্ত ধোঁয়াশা থেকেছে। টেকনোসিটি থানার পুলিশ তারা ইতিমধ্যে তদন্ত করেছে, কয়েকজন শ্রমিককে আটকও করেছে। কিন্তু রাত্রি 10টার পরে মূলত মদ খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়। প্রথমে এক পক্ষ আরেক পক্ষের ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, বেলচা এবং ছুরি নিয়ে হামলা চালায় এবং তাতে বেশ কয়েকজন আহত হয়, যাদেরকে রাজারহাটের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের ট্রিটমেন্ট চলছে। 2 থেকে 3 জন তারা আহত হয় এবং তার পাল্টা যখন যাদেরকে মারধর করা হয় তাদের গোষ্ঠী গিয়ে অপর গোষ্ঠীর যে লেবার যে ঘরগুলো থাকে, অস্থায়ী যে গুমটি বা ঘর যেখানে শ্রমিকরা রাত্রেবেলাতে মূলত সেখানে থাকা খাওয়া করেন বা সেখানে বিশ্রাম নেন, সেখানে গিয়ে তারা আগুন লাগিয়ে দেয় কেরোসিন দিয়ে। ফলত এই গোটা ঘটনার জেরে গতকালকে প্রায় 10 থেকে 12টি এরকম ঘর যেখানে সেই সময় শ্রমিকরা আশ্রয় নিয়েছিলেন বা ঘুমোচ্ছিলেন, তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু তারা সঠিক সময় বেরিয়ে আসার জেরে কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়। দমকলের 2টি ইঞ্জিন প্রায় 8 ঘন্টার চেষ্টাতে এই কদমপুর যে জায়গা রয়েছে আলিয়া ইউনিভার্সিটি ঠিক পিছনের দিকের অংশে, সেখানে এই গন্ডগোলটি ঘটে এবং আগুন নিয়ন্ত্রণ আসতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং জানি রাখি যে এই যেখানে গন্ডগোলটি হয়েছে সেখানে কিন্তু মূলত মেট্রো কনস্ট্রাকশনের কর্মীরাই থাকে। দুটো গোষ্ঠীর ওপরে যে এই যে একে অপরের উপরে যে হামলার ঘটনা বা অগ্নিসংযোগের যে ঘটনা, তারা দুজনই কিন্তু এই মেট্রো সাইটেরই একই সংস্থারই তারা কর্মী। ফলত কি কারণে তাদের মধ্যে গন্ডগোল বাঁধলো, সেটা কোনো বিষয়কে কেন্দ্র করে নাকি সেখানে মদ খাওয়াকে কেন্দ্র করে এই গোটা বিষয়টি হয়েছে, পুরো বিষয়টা খতিয়ে রেখেছে কিন্তু টেকনোসিটি থানার পুলিশ। কালকে রাত্রি 10টা থেকে 11টা অর্থাৎ 1 ঘন্টা ধরে এই দুটি গোষ্ঠীর মধ্যে মূলত গন্ডগোল চলে। প্রথমে বচসা, সেখান থেকে হাতাহাতি, তারপরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করে কয়েকজন তারা পালিয়েও গেছে এলাকা থেকে, তাদেরও খোঁজ চালাচ্ছে কিন্তু টেকনোসিটি থানার পুলিশ। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।